এভাবে চলতে থাকলে বাংলাদেশের পথ হারিয়ে ফেলবে বললেন সোহেল তাজ। দেশের চলমান পরিস্থিতি নিয়ে বুধবার সন্ধ্যা 7টার দিকে ফেসবুক লাইভে এসে দেশবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিব আহমেদ সোহেল তাজ। এতে দেশের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে তিনি দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন। গঠিত হতে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের কিছু বিরাজমান অরাজক পরিস্থিতি সম্মিলিতভাবে মোকাবিলার আহ্বান জানিয়েছেন। কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে নিজে একাত্মতা ঘোষণা করেছিলেন জানিয়ে সোহেল তাজ বলেন, ছাত্রদের যেন আর গুলি না করা হয় সেই আহ্বান আমারও ছিল। অন্যায় আর অন্যায্যতার বিপরীতে ছাত্র জনতার বিজয় অর্জিত হয়েছে। এই আন্দোলনে ছাত্রছাত্রী সহ অনেকে নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে, এখনো অনেকে চিকিৎসাধীন। অন্যায় আর অন্যায্যতার বিপরীতে ছাত্র জনতার বিজয় অর্জিত হয়েছে। এই আন্দোলনে ছাত্রছাত্রী সহ অনেক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন, এখনো অনেকে চিকিৎসাধীন। কিন্তু বিজয় পরবর্তী দেশ জুড়ে নানা প্রতিহিংসামূলক কর্মকাণ্ড এবং সুযোগ সন্ধানীদের তাণ্ডব দেখে লাখো কোটি মানুষের মতো আমিও ব্যথিত। এই হত্যাযোগ্য আর ধ্বংসাত্মক কার্যকলাপের জন্যই কি ছাত্র জনতা রাজপথে নেমেছিল? ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে অগ্নিসংযোগের কথা উল্লেখ করে সোহেল তাজ প্রশ্ন করেন, বঙ্গবন্ধুর বাসভবনে অগ্নিসংযোগ ও তার ভাস্কর্য ভেঙে দিয়ে আমাদের কতটুকু লাভ হলো? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যায় করেছে, তার নিরপেক্ষ তদন্ত হোক, কিন্তু সবাইকে কেন প্রতিহিংসার মুখোমুখি করছি? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া কোনো সভ্য সমাজ পরিচালনা করা সম্ভব নয়, এটা আমাদের মনে রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে জরুরি ভিত্তিতে সাধারণ মানুষের জানমাল রক্ষার আবেদন জানিয়ে সোহেল তাজ বলেন, গত কয়েকদিন দেশের নানা প্রান্তে বিভিন্ন ধর্মের মানুষের মন্দির গির্জায় আক্রমণ হয়েছে, অনেকের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, অনেক মানুষ নিহত ও আহত হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ সহ অনেক রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। সে সঙ্গে অনেক নিরীহ কর্মী প্রতিহিংসার শিকার হয়েছে। চারদিকে এক থমথমি অবস্থার মধ্যে কি করে আমরা বাস করব? এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।